ওকে, সো আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং ঠিক কথা শুনতে পাচ্ছেন। ওকে, আজকে বেসিক্যালি আমরা মডার্ন টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন দেখব। টাইপোগ্রাফির ক্ষেত্রে অনেক ধরনের ডিজাইন থাকে, তো আমরা মডার্ন টাইপোগ্রাফি কিভাবে করতে হবে, কিভাবে করলে বেসিক্যালি মার্কেট প্লেসে অনেক সেল পাওয়া যাবে, এই জিনিসটা আজকে আমরা দেখব। মডার্ন টাইপোগ্রাফির ক্ষেত্রে আমরা বেশ কয়েকটা টাইপ, অর্থাৎ কয়েকটা ফন্টের চাইলে আমরা আসলে সংমিশ্রণ নিয়ে আসতে পারি। আপনি চাইলে কয়েকটা ফন্টকে আলাদা আলাদাভাবে ডিভাইড করতে পারেন, লেটসে কয়েক রকম ফন্ট ব্যবহার করতে পারেন। অথবা আপনি ফন্ট, স্ক্রিপ্ট ফন্ট এবং রেগুলার যে ফন্টগুলো থাকে সেগুলো ইউজ করতে পারেন। স্ক্রিপ্ট ফন্ট এবং মডার্ন ফন্ট এগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। তো আমরা এখানে একটা টেক্সট লিখেছি, স্টে স্ট্রং, নেভার লুক ব্যাক। সো আমরা চাইলে এটা পুরোটা ইউজ করতে পারি, অথবা আপনি হাফ হাফ করেও ইউজ করতে পারেন। ওকে, ফার্স্ট অফ অল ডিজাইনের জন্য আমরা এখানে কয়েকভাবে করতে পারি। আমরা এটার জন্য লেটসে প্রথমেই স্টে স্ট্রং এটাকে আমরা আলাদা করে নিচ্ছি, নেভার লুক ব্যাক। ওকে, সো টাইপোগ্রাফির জন্য প্রথমে আমাদের কাজ কি, একটা সুন্দর ফন্ট সিলেক্ট করা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটার জন্য আমরা কিন্তু আমাদের যে ফন্ট প্যাকেজ সেটা ইউজ করতে পারি। আর আপনার কাছে যদি ফন্টের নাম মুখস্থ থাকে সেক্ষেত্রে আপনি ওই ফন্টটা ইউজ করতে পারেন। সো আমরা চাইলে এখানে অ্যান্টন ফন্টটা ইউজ করতে পারি। ওকে, এটা একটা স্ট্রং ফন্ট, দেখতে সুন্দর দেখা যাবে, চাইলে আমরা এটা ইউজ করে ডিজাইন করতে পারি। এটাকে আমরা টাইপ থেকে চেঞ্জ ক্যাচ থেকে আপার ক্যাচ করে নেব, যাতে করে আমরা অনেক সময় আপার ক্যাচ দিলে দেখতে সুন্দর দেখা যায়, অনেক সময় লোয়ার ক্যাচ, অনেক সময় টাইটেল ক্যাচ। তো আমরা আসলে আপার ক্যাচ ইউজ করব। ওকে, এটাকে আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদা একটার পর একটা দিতে পারি। লেটসে এটার নিচে এটা দেবো, অ্যান্ড এখানে এটা দেবো। তো আপনি চাইলে এইভাবে সাজিয়ে ক্রিয়েট আউটলাইন করে ফেলতে পারেন, তাহলে আপনি ইজিলি এটাকে আর আলাদা আলাদা করতে হচ্ছে না। তো আমরা ক্রিয়েট আউটলাইন করে ফেলে, যদি আপনার মনে হয় যে আমি একটাই ফন্ট এটা ইউজ করব, তাহলে আপনি এটাকে ক্রিয়েট আউটলাইন করে ফেলতে পারেন। তো এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে নিয়েছি না, আমরা এখানে নেভার লুক ব্যাক এটাকে আমরা চাইলে এখন সিলেক্ট করে প্রত্যেকটাকে অ্যালাইন করে নিতে পারি। ব্যাক এটাকে আমরা এখান থেকে অ্যালাইন করে নেব, দেন একসাথে সিলেক্ট করে শিফট প্রেস করে চাইলে বড় করতে পারি। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফন্ট, অ্যান্ড এই টাইপোগ্রাফিটাই আমরা আসলে একটা মডার্ন লুক নিয়ে আসতে পারি। আপনি যে কোনো টাইপোগ্রাফিকে মডার্ন লুক নিয়ে আসার জন্য চাইলে একদম সিম্পল কয়েকটা টিপস ফলো করতে পারেন। প্রথমত, আপনি এটাকে যত সুন্দর করে একটা সিম্পল ইফেক্ট দিতে পারেন। তো এটাতে একদম সহজ সিম্পল কীভাবে আমরা আসলে করতে পারি, আমি এটাকে এক পাশে রাখি, পরের ডিজাইন আমরা হয়তো প্রয়োজন হবে। এটাকে আমরা একটু ক্লোজ করব একটার সাথে একটা। আচ্ছা, এখানে একটা কাজ করতে পারি, যেহেতু আমরা মাল্টিপল ফন্ট ইউজ করব, আমি এটাকে লোকটাকে কেটে দিয়ে আমি নেভার ব্যাক এটাকে একসাথে করে দিচ্ছি। ওকে, এটাকে মাঝে মাঝে নিয়ে আসবো। আমরা চাইলে আর্টবোর্ডের বাইরেও চাইলে ডিজাইন করতে পারি। আর এখান থেকে নেভারটাকে আমি আবারও টাইপ করছি, নেভার, সরি নেভার, আমি লোকটা টাইপ করবো বেসিক্যালি। তো এখানে আমরা অন্য একটা ফন্ট ইউজ করব, এটার জন্য চাইলে আমরা একটা সিগনেচার টাইপের ফন্ট ইউজ করতে পারি। আমরা লেটসে এখানে অনেক রকম ফন্ট আছে, গ্রেট ভাইবস, এই যে জেন্টাল লুক, তারপর হচ্ছে এখানে সিগনেচার টাইপের যেমন এইটা আছে, এটা ইউজ করতে পারি। অ্যান্ড এখানে আপনি সাইন বা সিগনেচার লিখলে অনেকগুলো ফন্ট পাবেন। আমাদের ফন্ট প্যাকেজেও এই টাইপের ফন্ট আছে, আপনি এগুলো ইউজ করতে পারেন। এটাও ঠিক আছে, বেসিক্যালি আমরা তাহলে এটাই ইউজ করতে পারি। হ্যাঁ,
অথবা এরকম স্ক্রিপ্ট ফন্টগুলো আপনারা চাইলে সার্চ করবেন, গুগল সার্চ করে আপনাদেরকে যেভাবে দেখানো হয়েছিল ওইভাবে নিতে পারেন। তো আমরা আপাতত এই ফন্টটা ইউজ করব। এটাকে আমরা একটা ভিন্ন কালার দিই যাতে করে এটা আইডেন্টিফাই করতে পারি। আর এটাকে আমরা এটার উপরে দেব, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। আর এটাকে একটু বড় করে লোকটাকে আমরা এখানে দেব। ওকে, অ্যান্ড এটা দেওয়ার আগে আমরা এটাকে এক পাশে রাখি, আমরা এটাকে একটা ইফেক্ট ইউজ করব। এই ডিজাইনটাকে আমি এটাকে একটা গ্রুপ করে নিচ্ছি, নিচের পার্টটাকে একটা গ্রুপ করে নিই। এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব অ্যান্ড কন্ট্রোল বি দিয়ে ব্যাকে পেস্ট করব। এটা দুইটা আছে, নিচেরটাকে আমরা একটু উপরের দিকে তুলবো, লেটস আমরা এখানে হাফ উপরে তুলতে পারি। ওকে, অ্যান্ড এই উপরে যেটা রয়েছে এটা সমান করে আমরা এখান থেকে এরেজার টুলসটা নিব, কিবোর্ডের অল প্রেস করে এরকম টান দিয়ে কেটে দেবো, লেটস এইটুকু পর্যন্ত কেটে দেব। ওকে, অ্যান্ড এটাকে আমরা আবারও কন্ট্রোল সি কন্ট্রোল বি দিব, মানে অর্থাৎ কপি অ্যান্ড পেস্ট করবো ব্যাকে, অ্যান্ড আরেকটু উপরে উঠাবো, আমরা কিবোর্ডে অ্যারো প্রেস করে উপরে উঠাতে পারি এটুকু পর্যন্ত। দেন এরেজার টুলসটা নেব, অল প্রেস করে এখানে আমরা দিতে পারি। ওকে, এটা হচ্ছে আমরা উপরে দিলাম, আপনি চাইলে আরও কম বেশি এখানে দিতে পারেন। আমার মনে হয় 3টা দিলে সবচেয়ে ভালো হবে। তো আমরা একটা কাজ করি, কন্ট্রোল জ্যাড দিয়ে আবারও ব্যাকে যাই। সো আমি এটাকে একটু বড় করে দেব, এভাবে আমরা চাইলে বড় করতে পারি। ওকে, আমি এটাকে আমরা অল্ট অ্যান্ড শিফট প্রেস করে একটু উপরে উঠাবো। আরেকটা দিব আমি এখানে, অল্ট অ্যান্ড শিফট প্রেস করে এটাকে আমরা। ওকে, এখানে হচ্ছে জাস্ট একটা ইফেক্ট ইউজ করলাম, আপনারা চাইলে এরকম ইউজ করতে পারেন। সেম জিনিসটা আমরা নিচেও দিতে পারি, এটাকে আর একটু ক্লোজ নিয়ে আসি। সেমভাবে আমরা অল্ট অ্যান্ড শিফট প্রেস করব, অল্ট প্রেস করে একটু নিচের দিকে টান দিলে এটা কপি হবে। নিচে আমরা 3টা দিতে পারি, এটাকে আমরা রেজার টুলস দিয়ে অল প্রেস করে কেটে দেব, একটু কম কাটছে। আরেকটা দেব এখানে, এটা আর একটু বেশি করে দেই, সরি অল্ট প্রেস করে আমরা এইভাবে কেটে নিতে পারি। আপনি চাইলে বিভিন্নভাবে কাটতে পারেন, আমরা এইভাবে সহজে কেটে নিচ্ছি। ওকে, সো নাও এটাকে আর একটু বড় করি আমরা। এখানে যে ইফেক্টগুলো আমরা ইউজ করেছি এগুলোকে আমরা কন্ট্রোল জি প্রেস করে নিচের পার্টটাকে গ্রুপ করে নিচ্ছি। এটাকে হচ্ছে আমরা স্ট্রোকে দিতে পারি। স্ট্রোকটা ভালো লাগবে না, ফিল কালার দিচ্ছি। আপনি চাইলে এখানে স্ট্রোকও দিতে পারেন, স্ট্রোকে দিলে অনেক সময় ভালো দেখা যাবে। তো আমরা এটাকে ফিল কালারে রাখছি, নো প্রবলেম। অ্যান্ড লোকটাকে আমরা এখানে ইউজ করব। এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি, তার আগে আমরা এটা একটা কপি রেখে দিই, ক্রিয়েট আউটলাইন। অ্যান্ড এটার একটা জাস্ট একটু অফসেট পাথ নেব যাতে করে এটা পিছনে যে অবজেক্টটা রয়েছে বা পিছনে যে ডিজাইনগুলো রয়েছে এটা যেন বুঝতে পারা যায় বা এই টেক্সটগুলো যেন পড়া যায়। এটার জন্য আমরা অবজেক্ট থেকে পাথে যাব, তার আগে আমরা কন্ট্রোল আর প্রেস করে এটাকে পিক্সেলে নিতে পারি আমরা আর্টবোর্ডটাকে। দেন অবজেক্টে যাব, পাথ অ্যান্ড অফসেট পাথে যাব। এখান থেকে আমরা মোটামুটি 6 বা 7 পিক্সেল এটাকে আমরা রাউন্ড করে নিচ্ছি, দেন ওকেতে ক্লিক করব। কন্ট্রোল এক্সপ্রেস করে কাট করে আমরা নিচে যে ডিজাইন এটাকে আমরা, আচ্ছা প্রথমে এইটাতে আমরা কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব উপরে, একসাথে সিলেক্ট করে আমরা
পাথফাইন্ডারে মাইনাস ফন্ট করবো, দেখেন এটা কিন্তু কেটে গেল শেপটা। ওকে, দেন আমরা যেহেতু পাথফাইন্ডার ইউজ করেছি একবার এক্সপ্যান্ড করে নেব। অ্যান্ড এরপর আমরা এই ব্যাক এটাকে সিলেক্ট করে কন্ট্রোল F দিব, একসাথে সিলেক্ট করে মাইনাস ফন্ট করে নিচ্ছি অল প্রেস করে। দেন অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিচ্ছি। ওকে, সো বেসিক্যালি আমাদের এই টেক্সটটাকে সুন্দর করে এইভাবে আপনি চাইলে প্লেস করতে পারেন। অ্যান্ড লাস্ট হচ্ছে এটাকে আমরা কালার করব। উপরের পার্টটাকে আমরা এই কালারটা করতে পারি, নিচের পার্টটাকে আমরা একটা কালার হোয়াইট কালারটা করে দিচ্ছি, অথবা উপরের পার্টটাকে আমরা রেড কালারও করতে পারি। মেক ইট রেড। আর কন্ট্রোল G প্রেস করে আমরা এটাকে গ্রুপ করে নিচ্ছি। এটাকে আপনি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন। ওকে, সো আপনি একটা সিম্পল জাস্ট ডিজাইনকে এইভাবে প্রেজেন্টেশন করতে পারেন। আমরা একটা বোল্ড ফন্ট ইউজ করেছি অ্যান্ড অলসো জাস্ট একটা সিম্পল ফন্ট ইউজ করে এইভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করছি। এই সেম ডিজাইনটাকে আপনি আসলে অনেকভাবে করতে পারেন। যেমন আমরা এটাকে আবারও যদি অন্য স্টাইলে করার চেষ্টা করি, আমরা এক্ষেত্রে লুক ব্যাক, আমরা লুকটাকে আলাদা করে নিচ্ছি কন্ট্রোল X প্রেস করে। এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি অ্যান্ড আনগ্রুপ করে দুটোকে। আচ্ছা, এটাকে আমরা এই ফন্টটা ইউজ করবো না, আমরা এর আগের বার এই ফন্টটা ইউজ করেছি। সো নাও এখানে আমরা অন্য একটা ফন্ট ইউজ করব। যেমন এখানে আমরা হেদার গ্রিন একটা ফন্ট আছে, এই ফন্টটা ইউজ করতে পারি। এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে নিই অ্যান্ড আনগ্রুপ করে নিচ্ছি, দুটোকে আমরা একটা লাইনে নিয়ে আসতে পারি। আচ্ছা, ফন্টের একটু উইডথটা আমরা বাড়িয়ে নিই, লাইক দিস। ওকে, এই লুকটা আমরা মাঝখানে প্লেস করব অ্যান্ড অলসো এখানে নেভার লুক ব্যাক, তার আগে আমরা স্টে স্ট্রং, এটাকে আমরা চাইলে এখানে অন্য একটা টেক্সট আমরা প্লেস করতে পারি, যেমন স্টে স্ট্রং এটাকে দিতে পারি। এটাকে আমরা একটা রেগুলার ফন্ট দিব, যেমন বেবাস ফন্টটা দিতে পারি, বেবাস। ওকে, এখানে আমরা একটা শেপ তৈরি করব, চাইলে এই টেক্সটটা এখানে দিতে পারি। আচ্ছা, এখানে আরেকটা কাজ করা যেতে পারে, আমরা এখানে এই টেক্সটটার একটা সুন্দর একটা ইফেক্টের মধ্যে দিতে পারি। আমরা একটা ইফেক্ট তৈরি করি, আমরা লাইন সেগমেন্ট টুলটা নিব, এটা দিয়ে একটা এরকম লাইন ড্র করব, স্ট্রোক দিব লাইনে, আর স্ট্রোক কালারটা যে কোনো কালার হতে পারে, কালার পরবর্তী চেঞ্জ করা যাবে। ওকে, এটাকে আমরা এখান থেকে আচ্ছা আর একটু বোল্ড করে নিই। আমরা এখানে 10 পিটি দিলাম, অল্ট অ্যান্ড শিফট প্রেস করে এটা আরেকটা কপি করব, অথবা আমরা এই সবগুলোকে একসাথে সিলেক্ট করে এখানে, আচ্ছা একটাকে আমরা চাইলে এখানে অল প্রেস করে নিতে পারি, একটাকেই দেন দুটোকে একসাথে সিলেক্ট করে আমরা এখান থেকে ব্লেন্ড টুলটা নেব, এখানে একটা ক্লিক করছি অ্যান্ড এখানে একটা ক্লিক করছি, তাহলে পুরোটা একটা ব্লেন্ড হয়ে যাবে। আমি আবারও ক্লিক করব, ব্লেন্ড। সো এখানে অনেকগুলো আছে, আপনি যদি ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করেন তো এখানে দেখতে পাবেন। তো আমরা এখানে প্রিভিউ করে স্পেসিফাইড স্টেপ দিব, তাহলে কয়টা আছে এখানে দেখতে পারবো। এখানে অলমোস্ট 250-250টা আছে, এটাকে আমরা কমাবো।
তো আমরা দেখতে পারবো যে আসলে আমাদের কয়টা হলে এই ইফেক্টটা দেখতে সুন্দর দেখা যাবে। সো এখানে আমরা অলমোস্ট 50+ দিচ্ছি, 60 দিচ্ছি, অ্যান্ড ওকেতে ক্লিক করব। দেন এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিচ্ছি। ওকে, সো এটা চাইলে আপনি এখন আরও চিকন করতে পারবেন বা আদার্স কাজগুলো করতে পারেন। তো এটা কালার চেঞ্জও করতে পারবেন। আমরা এখানে একটা রেখে দিই, এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেব সো দ্যাট এটা যেন ফিল হয়ে যায় স্ট্রোক থেকে। দেন রাইট বাটন ক্লিক করে এখানে আমরা ট্রান্সফর্মে যাব। দেন এখানে একটা অপশন পাবো শেয়ার, সো এখানে শেয়ারে ক্লিক করব। এখান থেকে আমরা প্রিভিউ করব, কতটুকু আমরা এখানে অ্যাঙ্গেল করতে চাচ্ছি সেটা করব। সো এইভাবে আমরা ভার্টিক্যালি করব, এটা হচ্ছে হরাইজন্টালি, আমরা ভার্টিক্যালি করব। সো লেটস সে আমরা এই পাশেও করতে পারি বা এদিকে করতে পারি, আমরা এরকমই করলাম। দেন ওকেতে ক্লিক করব। এখানে আমরা 20 ডিগ্রিতে হচ্ছে নিচ্ছি। ওকে, এই শেপটা অনুযায়ী আমরা যদি এখানে একটা এটাকে নিয়ে আসি, এখানে এটাকে বড় করি, এটাকে আমরা একটা কালার দিই, লাগছে ব্লু কালার। ওকে, দেন এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্টার ব্যাক পেছনে পাঠাবো। এই শেপটা এবং এটাকে একসাথে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপি মাস্ক দেবো, তাহলে এটা ক্লিপি মাস্ক হয়ে যাবে, দেখতে সুন্দর দেখা যাবে। এখানে অনেক গ্যাপ রয়েছে, আমরা আসলে এত গ্যাপ চাচ্ছি না, আর একটু কম চাচ্ছি। সো আচ্ছা, এখানে একটা কাজ করা যেতে পারে, আমরা এখান থেকে ওকে নো প্রবলেম, যতটুকু নিয়েছি ইটস ফাইন। এটাকে একটু ছোটো করলে গ্যাপটা কমে যাবে মেবি, ঠিক আছে। দেন এটাকে আমরা এখানে প্লেস করব, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। সো আমরা এখানে একটা একটু টেক্সট অ্যাড করি। ওকে, এটাকে চলে Ctrl+T প্রেস করে আমরা স্পেস দিতে পারি। এখানে আমি এখানে 400 স্পেস দিচ্ছি। সো আচ্ছা, বেশি হয়ে গেছে, আমরা এখানে 200 দিব। ওকে, আর লাগছে হচ্ছে আমাদের লোক, এই লেখাটা, এটাকে আমরা চাইলে সেম টেক্সটটা দিতে পারি, অথবা এখানে ব্রাশ টাইপের অনেক ফন্ট আছে, আপনি একটু ব্রাশ লোকে ফন্ট দিতে পারেন। আমরা একটা থিন ফন্ট চাচ্ছিলাম, অনেক রকম ব্রাশ ফন্ট আপনারা ফন্ট প্যাকেজ থেকে নিতে পারেন অথবা গুগল থেকে নিতে পারেন, এইটা ঠিক আছে। অ্যান্ড হোয়াট অ্যাবাউট দিস ওয়ান, একটু বেশি বোল্ড হয়ে যাচ্ছে, আমরা এটা ইউজ করছি না। সো লেটস ট্রাই দিস ওয়ান। ওকে, এবার আমরা হচ্ছে অপোজিট পাথটা ইউজ করবো না, ডিরেক্টলি এটা ইউজ করতে পারি। অ্যান্ড এখানে আমরা একটা ডিজাইন করব, Ctrl+G প্রেস করে একটা গ্রুপ করে নিচ্ছি। এটাকে আমরা লেটস একটা আউটপুটের বাইরে নিতে পারি।
ওকে, এখানে চাইলে আমরা কালার করতে পারি। প্রথমেই দেখেন আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে এটা কপি করে নিচ্ছি, অ্যান্ড এটাকে আমরা ব্লু কালারটাই করছি, করে এটাকে হচ্ছে আমরা প্রথমে হাফ কেটে দিচ্ছি। লেটস সে এইটার যে এই অংশটা এটা কেটে দেব। ওকে, এটা কেটে দিলাম। দেন এটাকে কন্ট্রোল বি দিয়ে ব্যাকে পেস্ট করব, যেটা আমরা আগে কপি করা ছিল সেটা। এটাকে আমরা ব্লু কালারে দেব। দেওয়ার পর এটাকে আমরা স্ট্রোকে দেবো, এখান থেকে ফিল থেকে স্ট্রোকে দেব, স্ট্রোকটা বাড়িয়ে দিব। ওকে, সো নাও ইউ সি এটা একটা সুন্দর ইফেক্ট তৈরি হবে। আপনি চাইলে এখানে অনেকভাবে দিতে পারেন, স্ট্রোকগুলোকে রাউন্ড করে দিতে পারেন, কিংবা স্ট্রোকটা ইন সাইডে দিতে পারেন অথবা আউট সাইডে দিতে পারেন। তো আমরা এইভাবেই দিচ্ছি স্ট্রোকটা। এই টেক্সটটাকে আমরা হোয়াইট কালার করে দেব, এটাকে আমরা এখানে দিই। ব্যাকটাকে আমরা কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করব। এটাকে আমরা একটু বোল্ড করতে পারি। আমি ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি, ক্রিয়েট আউটলাইন করে দেন হচ্ছে আমরা এখানে চাইলে স্ট্রোক অ্যাড করতে পারি। অবজেক্ট থেকে এক্সপান্ড, ওকে, দেন আমরা ইউনাইট করে নিচ্ছি। সো এটাকে আমরা হোয়াইট কালার দিতে পারি। ওকে, দেন আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করব। লেটস সি এটাকে আমরা তো চাইলে আপনি এরকমও করতে পারেন। অ্যান্ড এইভাবে চাইলে আপনি অনেকগুলো মডার্ন ডিজাইন করতে পারেন। মডার্ন ডিজাইনের ক্ষেত্রে বেসিক্যালি আপনাকে ফন্ট সিলেক্ট করতে হবে, অ্যান্ড এটা কীভাবে প্লেস করা যায়। আমরা চাইলে আরও সিম্পল ডিজাইনও করতে পারি। লেটস আমরা এইটাকে যদি একটাই টেক্সট ইউজ করছি, আপনি যে কোনো টেক্সট ইউজ করতে পারেন। চ্যাট জিপিটি ইউজ করে আপনি যে নিশের উপর কাজ করবেন, সো এটার উপর আপনি করতে পারেন। সো জাস্ট মোটিভেশনাল টেক্সট আমরা বেশ কয়েকদিন ইউজ করছি, সেটা নিতে পারেন। অথবা আপনি কফি টাইপের অথবা স্ট্রঙ্গার টাইপের আপনি ফিটনেসের জন্য নিতে পারেন। তো আমরা এখানে একটা স্টে স্ট্রং, চাইলে আমরা এখানে একটা কাজ করতে পারি। আমরা স্টে স্ট্রং না লিখে স্টে স্ট্রঙ্গার লিখতে পারি। এখানে আমরা বেবাস ফন্টটা ইউজ করছি, আপনি অন্য একটা ফন্ট ইউজ করতে পারেন। যেমন এখানে আরও রেগুলার ফন্ট আছে, সেগুলো ইউজ করে দেখতে পারেন। যেমন আমরা এখানে একটা ফন্ট আছে গৌথাম, এটাকে আমরা লেটস ট্রাই। আচ্ছা, ওকে, আমরা এটাই ইউজ করি, নো প্রবলেম। স্টে এটাকে আমরা এখানে দেব স্ট্রঙ্গার, নেভার লুক ব্যাক, রাইট? সো এখানে আমরা নেভার লুক ব্যাক লেখা আছে, এটাকে আমরা চাইলে এখানে ইউজ করতে পারি। নেভারটাকে আমরা কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে নিলাম, এটাকে আমরা এখানে ইউজ করবো লুক ব্যাক। এখানেও আমরা চাইলে সেম ফন্টটা ইউজ করতে পারি। ওকে, সো এটাকে সুন্দর করে ডিজাইন করার জন্য প্রথমে আমরা এখানে চাইলে ওই সেম ফন্টটা ইউজ করতে পারি, এটা ব্রাশি ফন্ট।
এটা দিতে পারি। অ্যান্ড সেমভাবে নেভারটাকেও আমরা এখানে এই একই ফন্ট ইউজ করতে পারি। এটা হচ্ছে ফটোগ্রাফ সিগনেচার টাইপের একটা ফন্ট। ওকে, আচ্ছা প্রথমে আমরা এটা অ্যালাইন করে নিই। এই দুটোকে আমরা ক্রিয়েট আউটলাইন করে ফেলবো, কারণ হচ্ছে আমরা এইভাবে এটাকে ইউজ করছি। আমরা মেক শিওর এটা অ্যালাইন আছে। ওকে, ইটস অ্যালাইন। এই পাশেও দেখি এটা অ্যালাইন আছে কিনা। ওকে, ওকে প্রথমে আমরা উপরে যেটা রয়েছে এটাকে আমরা স্ট্রঙ্গার কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল বি দিয়ে আগের মতো হচ্ছে আমরা ব্যাকে পেস্ট করব, বাট দিস টাইম এটাকে আমরা স্ট্রোক দেব। স্ট্রোক এখান থেকে স্ট্রোকে দেব, আর একটু উপরে উঠাচ্ছি, লেটস সে লাইক দিস। আমরা এটাকে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট উপরে উঠাবো। ওকে, স্ট্রং আমরা চাইলে আরও একটা দিতে পারি, অথবা দুটো দিলে হবে। আমরা একটা নিচে দিব, একটা উপরে দেবো, তাহলে দেখতে সুন্দর দেখা যাচ্ছে। একটা এখানে দেব স্ট্রঙ্গার, এটাকে আমরা আচ্ছা এখানেই দিচ্ছি। নেভার লুক ব্যাক, এখানে একটা কাজ করি। আচ্ছা এখানে আরেকটা কাজ করা যেতে পারে, আপনি ডিলিট করে এখানে একটা লাইন দিতে পারেন যেটা নেভার লুক ব্যাক, এটাকে আমরা স্ট্রোক দিই। ট্রাই দিস। ওকে, অ্যান্ড এখানে আপনার অনেকভাবে প্লেস করতে পারেন। আচ্ছা নিচে চাইলে একটা সিম্পল প্লেস টেক্সট করতে পারেন, অথবা এইটারই একটা স্ট্রোক দিতে পারেন। অল্প একটু স্ট্রোক আমরা নিচে দিব, দেখতে সুন্দর দেখা যাবে। ওকে, এটাকে আমরা একটা এখান থেকে কপি করে রাখি। তো লেটস সে এখন আমরা কালার করব এটাকে। প্রথমে আমরা এটাকে হোয়াইট কালার দিই। আচ্ছা, অথবা এটাকে আমরা অন্য কালার দিতে পারি। স্টেজ যেটা রয়েছে এই দুটোকে, নেভার এই দুটোকে আমরা যেন ভালোভাবে দেখা যায় এটার জন্য রেড কালার ইউজ করছি। ওকে, নেভার লুক ব্যাক, এটাকে আমরা অ্যারেঞ্জ থেকে সেন্টার ব্যাক পেছনে পাঠিয়ে দেব। এই তিনটা যেহেতু স্ট্রোক, আমরা এই তিনটাকে একটা কাজ করি, এটাকে নিচেটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিচ্ছি। তাহলে এখান থেকে রেজার টুলসটা নিব, অল্ট প্রেস করে এই অংশটা কেটে দিতে পারি। ওকে, আচ্ছা এটাকে আমরা আরেকটু বোল্ড করতে পারি। আই থিঙ্ক 6 আর 7 পিটি ঠিক আছে। দেন অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিচ্ছি, আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। ওকে, এরপর এটাকে আমরা এখান থেকে একটু হোয়াইট বা অফ হোয়াইট কালার দিতে পারি, বা আমরা এখান থেকে আসলে গ্রে কালারটা দেব। অ্যান্ড আমরা এখান থেকে একটু অপাসিটিটা কমিয়ে নিতে পারি, যাতে এটা খুব বেশি ভিজিবল না হয়। হ্যাঁ, এটাকেও আমরা সেম কালারটা দিয়ে দেব। So now let's see on white background. Stay stronger, never look back. Okay.
এটা অন্য একটা কালার হলে সুন্দর দেখা যেত, হোয়াইটগুলো না হয়ে, কারণ বাকিগুলো হোয়াইট। সো লেটস ট্রাই দিস। এই দুটোকে হোয়াইট কালার করলে কেমন দেখা যাবে? সেইটাও দিতে পারি কালার, অ্যান্ড এটাকে আমরা এখানে প্লেস করব। চাইলে আপনি এভাবেও চাইলে মডার্ন লুক দিতে পারেন, আরও অনেক রকম আসলে করা দেওয়া যায়। এই ইফেক্টগুলো আপনি শিখে রাখতে পারেন, এগুলো আপনার ক্লায়েন্টকে দিলে আপনার ক্লায়েন্ট ডেফিনেটলি এগুলো পছন্দ করবে। অ্যান্ড আমরা লাস্ট আরেকটা করবো, আমরা স্ট্রঙ্গার এটাকে দিয়ে চাইলে ডিজাইন করতে পারি। এটাকে আমরা একটা অ্যান্টন ফন্টটা ইউজ করছি, অ্যান্টন। অ্যান্ড এখান থেকে টাইপ থেকে চেঞ্জ ক্যাচ থেকে আপার ক্যাচ করে নিচ্ছি। এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে নেব। কেসটি এটাকে আমরা এখানে এই ফন্টটা ইউজ করব। আমরা আই ড্রপার দিয়ে ফন্টটা সিলেক্ট করতে পারি। আচ্ছা, এটাকে আমরা হচ্ছে প্রথমে এখান থেকে স্ট্রোক করে নিতে পারি, স্ট্রোক করলে সময় দেখা যাবে। 2-3 পিটি দিব। আচ্ছা, আরেকটু বেশি দিতে হবে। এখানে আমরা হোয়াইট কালার করে দিই, অ্যান্ড এটার নিচে হচ্ছে আমরা বেসিক্যালি এই লোকটা থাকবে। আচ্ছা, এখানে লোক না স্টে থাকবে। স্টে, এটাকে অন্য একটা ফন্ট দিয়ে দেখি। আই থিঙ্ক দিস ওয়ান ওকে, এটা আমরা ইউজ করতে পারি। হোয়াইট কালার দিচ্ছি এটাতে। আচ্ছা, 1 সেকেন্ড। ওকে, তো এটাকে আমরা চাইলে মিশিয়ে দিতে পারি। আমরা অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক করে দেবো, অথবা উপরটাকে ব্রিং টু ফ্রন্ট করে, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। আর এখান থেকে আমরা নেভার লুক ব্যাক, এটাকে আমরা এখানে প্লেস করব। এটাকে আমরা বেবাস ফন্টটা ইউজ করছি। চাইলে এখানে আমরা একটা রেড ব্রাশ টাইপের কিছু ইউজ করতে পারি, লাইক দিস। অ্যাজ থেকে সেন্টার ব্যাক, এটাকে আমরা অন্য একটা কালার দিয়ে দেখি। আচ্ছা, এখানে একটা ব্রাশই দিতে পারি। তো এটার জন্য আমরা চাইলে এখানে ব্রাশ টুলটা নিয়ে এখানে একটা ফেদার অপশন আছে, এটা দিয়ে ট্রাই করতে পারি। এরকম অনেক ব্রাশ পাওয়া যায়। আমরা যদি এটাকে
ফেদারটা দিয়ে ট্রাই করি। সেটা ভালো দেখা যাবে না, প্রজেক্টটা এটা ভালোভাবে দেখা যাবে না। আমরা চাইলে একটা ব্রাশ ডাউনলোড করে নিতে পারি, অথবা এটা দিয়েও ইউজ করতে পারি। আমরা এখানে একটু ছোট করে নিই এটাকে, নেভার লুক ব্যাক, এটাকে কন্ট্রোল টি প্রেস করে একটু স্পেসটা বাড়িয়ে দেবো। লাইকটা ফন্ট স্পেসিংটা আমরা 50+ দিই। এটাকে হোয়াইট করলে কেমন দেখা যায়, ঠিক আছে। অ্যান্ড এভরিথিং অ্যালাইন করে নেব। ওকে, কন্ট্রোল জি প্রেস করে আমরা গ্রুপ করে নিচ্ছি। তো চাইলে আপনি এরকম সিম্পল ডিজাইনও করতে পারেন। আচ্ছা, এখানে আমাদের যে স্ট্রোকটা, এটাকে আমরা পুরোটাকেই আউটলাইন করে নিই। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। ওকে, সো এইভাবে আপনি আপনার এই ফন্টগুলো, আপনি যখন এই ডিজাইনগুলো করবেন, মেক শিওর আপনার এখানে মাল্টিপল ফন্ট ইউজ করছেন। আমরা যখন এই ডিজাইনগুলোর মধ্যে একটু স্ক্রিপ্ট ফন্ট ইউজ করেছি, অ্যান্ড অলসো মডার্ন ফন্ট ইউজ করেছি, অ্যান্ড আপনি চাইলে এরকম ফন্টগুলো ডিফারেন্ট ফন্ট ইউজ করতে পারেন। আমরা লাস্টে একটা ডিজাইন করব এই এখানে যে ইয়েটা রয়েছে ইফেক্টটা, সেটা ইউজ করে। সো এখানে আমরা যদি একটা ফন্টের মধ্যেও চাইলে মাল্টিপল ট্রাই করতে পারি। আমরা এখানে স্টেটাকে এখানে দেব বড় করে। নেভার লুক ব্যাক, এখানে আমরা স্ট্রংটা দিতে পারি। আচ্ছা, এখানে আমরা হচ্ছে ব্যাক টাইপ করব, ব্যাক। চাইলে এটাকে হাইলাইট করতে পারি, অথবা লেটস ট্রাই দিস ওয়ান, এটা দিতে পারি। অর এটাও দিতে পারি। আই থিঙ্ক এটাই ঠিক আছে। ব্যাক লুক, এটাকে আমরা হচ্ছে হেদার গ্রিনটা দিব, সুন্দর একটা ফন্ট। ওকে, এটাকে আমরা টাইপ থেকে চেঞ্জ কাজ থেকে আপার কাজ করে নিচ্ছি। নেভারটা এখানে উপরে থাকবে, একটু আমরা স্পেসটা বাড়িয়ে দিতে পারি কন্ট্রোল টি প্রেস করে। এখানে আমরা 100, আচ্ছা অনেক বেশি দিয়ে ফেলছি আমরা, এখানে হচ্ছে 50 দিয়ে দেখি। আচ্ছা 100 দিতে হবে, আচ্ছা 200 দিয়ে লেটস, ঠিক আছে। আরেকটু আমি এরকম টেনে বড় করছি অবজেক্ট, যাতে করে ফন্টটা একটু ডিফারেন্ট বোঝা যায়। ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি এটাকে।
নেভার লুক ব্যাক অ্যান্ড স্টে স্ট্রং, রাইট? তো এখানে আমরা একটা কাজ করতে পারি। আচ্ছা, বিএসসি কে হবে, ওকে। তো এখানে আমরা একটা জাস্ট লাইন এখানে ড্র করতে পারি, এরকম একটা লাইন সেগমেন্ট। অ্যান্ড এই লাইন সেগমেন্টে বেসিকলি আমরা চাইলে এই টেক্সটটা দিতে পারি। এখানে আমরা ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি এটাকে। অ্যান্ড এটাকে যদি আমরা আর একটু বোল্ড করে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিই, যে কোনো একটা হোয়াইট কালার থাকুক, নো প্রবলেম। অ্যান্ড এটাকে আমরা চাইলে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে শেয়ার করে নিতে পারি, ওকে। দেন অ্যারেঞ্জ থেকে প্রিন্ট ফন্ট। আচ্ছা, যদি আমরা এটা দিব না, আমরা এখানে দেবো হচ্ছে এই ইফেক্টটা, এটা। তো এই ক্ষেত্রে আমাদেরকে কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে যেতে হবে। এটাকে আমরা বেসিক্যালি এইভাবে দেবো, ওকে। একটা রেখে দিতে হবে। অ্যান্ড এটাকে আমরা একটু বাঁকা করে দিতে পারি, বাঁকা করে সুন্দর দেখা যায়। এইভাবে বাঁকা করলে হবে না, এখন আমাদেরকে হরিজন্টালি করতে হবে, ওকে। দেন ওকে। একসাথে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক। সো এটা দেখতে সুন্দর দেখা যাবে, আমরা এটা দিতে পারি। ওকে, এটাকে আমরা প্রথমে এই কালারটা করে নিই, সেম কালার। অ্যান্ড এটাকে আমরা হোয়াইট কালার দিতে পারি। দেখেন, এখানে চাইলে আমরা স্টেজ স্ট্রং এখানে এখানে প্লেস করতে পারি, অথবা এখানেও চাইলে সুন্দর করে দিতে পারি, এটার মতো করে সুন্দর করে সাজিয়ে ক্রিয়েটিভ ওয়েতে দিতে পারি। অ্যান্ড লেটস সি কীরকম দেখা যায়। আমরা বেবাসটা দেব। কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা স্পেসটা বাড়িয়ে দিব। এখানে আমরা 500 দিতে পারি। ক্রিয়েট আউটলাইন, অ্যারেঞ্জ থেকে প্রিন্ট এ ফন্ট। সো এটা বেসিক্যালি বোঝা যাবে না, কারণ অনেক স্পেস থাকলে এই টেক্সটটা খুব ভালোভাবে বুঝে যাওয়ার কথা না। সেক্ষেত্রে একটা কাজ করতে পারি, আমরা এই লাইনটাকে ডাবল ক্লিক করে এটাকে আমরা, আচ্ছা ওকে, আমরা এটাকে যেটা পুরোটাকে অপোসিটি কমিয়ে দিতে পারি। এটাকে আমরা হোয়াইট কালার করে দিই, একটু বোল্ড করে দেব। আচ্ছা, মেবি এটাকে আমরা রেড কালার করি, তাহলে ভিজিবিলিটি বেশি হবে, রেড কালার, ওকে। এখানে স্ট্রোকটাকে আমরা ব্ল্যাক কালার, আচ্ছা ওকে, ব্ল্যাক না, আমরা হোয়াইট কালারই করি। তো স্ট্রোকটা একটু কমিয়ে দিব। অ্যান্ড রেড কালার, ওকে। চাইলে এটা দিতে পারেন, অথবা আপনি এখানে আসলে ট্রাই
এখানেও চাইলে আপনি ইউজ করতে পারেন। তো আমরা এখানে একটা ইফেক্ট চাইলে দিতে পারি। আচ্ছা, অথবা এভাবে থাকুক, কন্ট্রোল জি দিয়ে আমরা ব্যাক করব। আচ্ছা, গ্রুপ করে এটাকে ব্যাকে দিতে পারি আমরা কন্ট্রোল জ্যাড দিয়ে। প্রথমে এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি। চাইলে এটাকে আমরা আরও কাজ করতে পারি, এখানে একটা ইফেক্ট ইউজ করতে পারি। সো লেটস একটা ইফেক্ট, সিম্পল একটা ইফেক্ট দিই। এখানে একটা লাইন দেব, অ্যান্ড এখানে একটা লাইন, কন্ট্রোল ডি আরেকটা, কন্ট্রোল ডি আরেকটা, তিনটা লাইন দিচ্ছি। সেই লাইনগুলোকে আমরা একটু অপাসিটি কমিয়ে দিব, দেখতে সুন্দর দেখা যাবে। প্রথম আমরা গ্রুপ করে নিচ্ছি, রাইট বাটন ক্লিক করে আমরা অ্যারেঞ্জ থেকে সেন্টার ব্যাক পেছনে পাঠিয়ে দেবো। এটাকে আমরা অপাসিটি কমাতে পারি অথবা গ্রে কালার দিতে পারি। তো আমি এখানে অপাসিটি কমিয়ে দিই। আচ্ছা, দুঃখিত, আমার নেটটা চলে গেছিল। ওকে, আই হোপ যে আমার স্ক্রিন আবার দেখতে পাচ্ছেন, আমি শেয়ার দিচ্ছি। ওকে, আমরা চাইলে এখানে তিনটা লাইন বা চারটা লাইন দিতে পারি। এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যান্ড ট্রান্সফর্ম থেকে শেয়ার করে দিতে পারি। তো এটা দেখতে সুন্দর দেখা যাবে। ওকে, তাহলে আমরা অপাসিটি কমাতে পারি অথবা গ্রে কালার করে দিতে পারি। আমি অপাসিটিটা কমিয়ে দিচ্ছি। তো ডিজাইনটা দেখতে আর তো সাদা মাটা লাগবে না, এটাকে আরেকটু ছোট করি, মনে হয় সুন্দর দেখা যাবে। কন্ট্রোল জি প্রেস করে এটাকে গ্রুপ করে নিচ্ছি। এটাকে আমরা একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আর এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্টার ব্যাক পিছনে পাঠিয়ে আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ওকে, সো মডার্ন ডিজাইনগুলোর ক্ষেত্রে আমাদেরকে এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। এইটা হচ্ছে বেসিক্যালি আপনার ফন্ট সিলেকশন, অ্যান্ড ফন্টটাকে মাল্টিপল ফন্ট ইউজ করতে পারেন। আপনি একটা স্ক্রিপ্ট ফন্ট অ্যান্ড একটা রেগুলার বা মডার্ন ফন্ট দিতে পারেন। অ্যান্ড এই ইফেক্টগুলো আপনারা শিখে রাখতে পারেন। এগুলো ইউজ করে আপনি ক্লায়েন্টের ডিজাইন করতে পারবেন। আপনাদের হোমওয়ার্কটা বলে নিচ্ছি, আপনারা ডেফিনেটলি এখানে যে ডিজাইনগুলো দেখানো হয়েছে সবগুলো ডিজাইনই করবেন। অ্যান্ড পাশাপাশি আপনারা আরও টোটাল 10টা ডিজাইন করবেন, 1 2 3 4 5, অ্যান্ড আরও 5টা ডিজাইন এই সিমিলার স্ট্রাকচারে করবেন। টোটাল 10টা ডিজাইন করে আপনাদের গ্রুপে আপনারা পোস্ট করবেন। ওকে, এই ডিজাইনগুলোর যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা চাইলে আস্ক করতে পারেন।
ওকে, এমডি মোকলেস মিয়া ভাইয়া হাত তুলেছেন, আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা যখন এই ডিজাইনটা কমপ্লিট করব, কমপ্লিট করে আমরা তো জেপিজি এবং পিএনজি তে সেভ করি। হুম হুম আমার এটাতে হচ্ছে কি ইপিএস ফরম্যাটে যখন আমি সেভ করতে যাই হুম। তখন হচ্ছে ডিফল্টে হচ্ছে দুইটা সেভ হয়ে যাচ্ছে, বাট এটা কিসের জন্য একটু বুঝতেছি না। সেক্ষেত্রে আপনার ডিজাইনটা যখন আপনি ফাইল থেকে এক্সপোর্ট করছেন, আপনি যদি ডিজাইনটা আর্টবোর্ডে থাকে তাহলে আপনার ইউজ আর্টবোর্ডে টেকমার্ক দেওয়ার দরকার নেই। হ্যাঁ, দিয়ে দিচ্ছি, হ্যাঁ। হ্যাঁ, ইউজ ওই আর্টবোর্ড যে আমি দেওয়ার দরকার নেই, এটা না দিলে আপনার ডাবল হবে না। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ওকে, বিল্লাল হোসেন ভাই আপনার প্রশ্ন। জি স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্ন, স্যার ওই যে ফন্টের যে প্যাকেজ গুলা দিচ্ছেন হুম হুম। সবগুলো তো ইনস্টল করছি। জি, তো একটা প্যাকেজের যে যে ফাইলটা আছে, একটা প্যাকেজ শোকেজিং করতেছে আর একটা মিসিং দেখাচ্ছে। আমার কোনো মিসম্যাচ হয়েছে নাকি? একটা দুটো ফন্ট মিসিং থাকলে সেগুলো আপনি আবার ইনস্টল করে নেবেন, ওই ফন্টটার নামটা লিখে সার্চ করে ইনস্টল করে নেবেন। ফন্ট না স্যার, ওই যে যে প্যাকেজটা দিচ্ছেন যে দেখে দেখে ফন্ট কালেকশন করার জন্য, এই দুইটা ফাইল দিচ্ছেন না প্যাকেজের ভিতরে, হ্যাঁ, এই একটা ফাইল পাইছি আর একটা ফাইল পাইনি। ওই একই ফাইল দুটো, একটা পিডিএফ ফাইল, একটা ওকে, হচ্ছে এআই ফাইল, হয়তো কোনো কারণে আপনার একটা ফাইল পাননি। আমাদের ঠিক গিফট ঠিক আছে প্যাকেজে স্যার। কিন্তু দুটোই রয়েছে। জি, হ্যাঁ, গিফট প্যাকেজে দুটা দেখলাম তো, কিন্তু ওই একটা ফাইল ওপেন হয়েছে, একটা ফাইল জি, পাচ্ছি না করলাম। একটা যদি ওপেন করেন একই সেম ফাইল, আমরা দুটো ফরম্যাটে দিয়েছি। ও, তাহলে সমস্যা নেই। আমি হচ্ছে আচ্ছা, স্যার, তাহলে মিসম্যাচ না হয়েছে নাকি না আমার। না, নো প্রবলেম ভাই, কোনো সমস্যা নেই। আচ্ছা, রায়হান উদ্দিন ভাই আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আগের ক্লাসে আপনি যে দেখাইছিলেন না, ওই যে একটা সেন্টেন্স কে কপি করে করে তারপরে 3D আকারে করে না, ওইটা আমি করতে গেলে আমার শুধু একটা ওয়ার্ডই হয় কিন্তু পুরো সেন্টেন্স হয় না। পুরোটাকে আপনাকে গ্রুপ করতে হবে ভাইয়া। গ্রুপ করতে হবে না আগে? জি জি। অবভিয়াসলি গ্রুপে তো আসছিল। তাহলে আপনি পুরোটা সিলেক্ট করলে ডেফিনেটলি আপনার এটা পুরোটাই হওয়ার কথা। আপনি একটা স্ক্রিনশট নিয়ে আমাদের যদি টেলিগ্রামে দিতে আপনি পারেন। আ- আচ্ছা আচ্ছা, থ্যাংক ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে নীলোৎপলনাথ ভাই আপনার প্রশ্ন। ভাই আমি একটা আউট অফ কোশ্চেন করতেছি যে আপনার একটা ভিডিও ছিল যে এআই থেকে কিভাবে টি শার্ট ডিজাইন করার জন্য, হুম হুম। ওইটা ওইটা বিষয়ে কি আমাদের এখানে ক্লাসে দেখাবেন নাকি জি, কোনো ডেফিনেটলি থাকবে লেকচার? ভাইয়া, নো প্রবলেম, জি অবশ্যই থাকবে। ধন্যবাদ। ঠিক আছে, ওকে, বিশ্বাস নাই ভাই আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমাদের সপ্তাহে দুইটা ক্লাস নিতে পেরেছিলেন, এখন কিবারে কিবারে নেবেন সেটা কি বানালে ভালো জি, হতো। নেক্সট উইক থেকে আমাদের শুধুমাত্র রমজান মাসে দুটো করে ক্লাস হবে। একটা হচ্ছে আপনাদের স্যাটারডে আর একটা হচ্ছে ওয়েডনেসডে, বুধবার এবং স্যার এটা শুক্রবার। ভালো হবে স্যার, রমজান মাস তো সবাই একটু টায়ার্ড থাকে, জি, এটা ভালো হবে সবার জন্য। আচ্ছা, আর কোনো প্রশ্ন? ঠিক আছে, আপনারা ডেফিনেটলি আপনাদের হোমওয়ার্কগুলো করবেন, করে একসাথে গ্রুপে পোস্ট করবেন। জি, থ্যাংক ইউ সো মাচ, আজ এ পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট ক্লাস দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার।